আসলে ওইরকম বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন তো মানে পাই না, এই জন্য দেখা যায় যে অনেক সময় সানস্ক্রিনটা ইউজ করা হচ্ছে না। আর অনেক সময় সানস্ক্রিন ইউজ করার পরে মুখে একটা সাদা সাদা ভাব হয়, আবার অনেক সময় দেওয়ার পরে কালচেটে ভাব হয়। এইসব কারণে দেখা যায় যে আসলে সানস্ক্রিনটা ওরকম ইউজ করা হচ্ছে না। সানস্ক্রিন অ্যাকচুয়ালি ইউজ করি না বিকজ মুখে অনেক হেভি ফিল হয়, তারপরে সাদা হয়ে থাকে ফেসটা, একদম ব্যাপারটা ভালো লাগে না, দ্যাটস ওয়াই ইউজ করি না সানস্ক্রিন। সানস্ক্রিন আমি একদমই পছন্দ করি না। সানস্ক্রিন ইউজ করলেই ফেসে অনেক বেশি পিম্পল চলে আসে আর মুখটাও কেমন জানি ঘেমে ওঠে, তাই আমি একদমই পছন্দ করি না সানস্ক্রিন ইউজ করতে। যদি প্রশ্ন করা হয় কেন সানস্ক্রিন ইউজ করা হচ্ছে না, আনসারগুলো কিন্তু ঠিক এমনই থাকে। কিন্তু তাই বলি কি সানস্ক্রিন ইউজ করা বাদ দিয়ে দিব? এই মিস্টেক একদমই করা যাবে না। সানবার্নের কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু এছাড়াও ডার্ক স্পটস, রিঙ্কলস, ফাইন লাইন্স বা এরকম বিভিন্ন রকম স্কিন কনসার্নের কিন্তু একটা মেজর রিজন হলো সানস্ক্রিন না ইউজ করা। তাই কি করব? চুজ করতে হবে ঠিক এমনই একটি সানস্ক্রিন যা ফুল সান প্রোটেকশন দেওয়ার পাশাপাশি আপনার যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করবে। হাই এভরিওয়ান, দিস ইজ ফারিতা, আর আজকে আমি কথা বলবো ঠিক এমনই একটি সানস্ক্রিন নিয়ে। সূর্যের আলোতে যে রেসগুলো আছে তার মধ্যে ইউভি রেস কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর। এখানে আবার দু ধরনের রেস আছে, ইউভি বি রেস এবং ইউভি এ রেস। ইউভি বি রেস সাধারণত আমাদের যে সানবার্নের সমস্যাটা হয় তার জন্য দায়ী, আর ইউভি এ রেসের কারণে ডার্ক স্পটস, পিগমেন্টেশন বা প্রিম্যাচুর এজিংয়ের যে সমস্যা সেগুলো দেখা দেয়। অনেক ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন যেমন রাজকন্যা সানস্ক্রিন কিন্তু একই সাথে আপনাকে ইউভি এ এবং ইউভি বি দুটো থেকেই প্রোটেকশন দিবে। এই সানস্ক্রিনে আছে SPF 40 PA++। SPF মানে হলো সান প্রোটেকশন ফ্যাক্টর, যা বেসিক্যালি আপনাকে সানবার্ন থেকে প্রোটেকশন দেয়। আর PA মানে হলো প্রোটেকশন গ্রেড অফ ইউভি এ রেস, যা বেসিক্যালি আপনাকে ইউভি এ রেস থেকে প্রোটেকশন দেয়। আর যাদের কনস্ট্যান্ট কমপ্লেন যে সানস্ক্রিন ইউজ করলে পিম্পল, অ্যাকনে বা ব্রেকআউটস দেখা দেয়, তাদের চুজ করতে হবে নন কমেটোজেনিক সানস্ক্রিন। সো যাদের অ্যাকনে প্রোন স্কিন বা পিম্পল, ব্রেকআউটসের সমস্যা, তাদের জন্য এটি একটি অ্যামেজিং অপশন। কিন্তু এখানে কিন্তু একটা মিস্টেক অনেকেই করে ফেলে, সেটা হলো সানস্ক্রিন ইউজ করার পর ডাবল ক্লেন্সিং করে না। ডাবল ক্লেন্সিং না করলে তো পোর ক্লিন হবে না, আর পোর যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে অ্যাকনে বা পিম্পল তো দেখা দিবেই, কিন্তু দোষ হবে সানস্ক্রিনের। এছাড়া বাজেট ফ্রেন্ডলি এই সানস্ক্রিনটি কিন্তু একদম লাইট ওয়েট অ্যান্ড নন গ্রিজি। সো ফেসে অ্যাপ্লাই করার পর হেভি ফিল হওয়ার কিন্তু কোনোই সম্ভাবনা নেই। সো হেভি ফিল তো হয় না, প্লাস একই সাথে সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো কোনো হোয়াইট কাস্ট দেয় না। লাইট টেক্সচারের ননস্টিকে এই সানস্ক্রিনটি কিন্তু একই সাথে ম্যাটিফাইং, সো অ্যাপ্লাই করার সাথে সাথে একটা ম্যাট লুক দেয়। তাই যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটি খুবই অ্যামেজিং একটি অপশন। এছাড়াও আরেকটা কমন কমপ্লেন কিন্তু খুব বেশি শুনে থাকি, সেটা হলো সানস্ক্রিন অ্যাপ্লাই করছি কিন্তু অ্যাপ্লাই করার পরেও আমার স্কিন কেন ট্যান হয়ে যাচ্ছে। তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো সানস্ক্রিন কি রিঅ্যাপ্লাই করা হয়? নিশ্চয়ই উত্তর হবে না। বাইরে বের হলেই কিন্তু সানস্ক্রিন অবশ্যই 2 আওয়ার্স পর পর রিঅ্যাপ্লাই করতে হবে। আর যদি পানির সংস্পর্শে আসা হয় বা অনেক বেশি হেভি সোয়েটিংয়ের মতো প্রবলেম থাকে, সেক্ষেত্রে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই কিন্তু মাস্ট। এখন শুধু বাইরে বের হলেই সানস্ক্রিন অ্যাপ্লাই করে বের হয়ে গেলেই কিন্তু সব প্রবলেম সলভড না। বাসায় থাকলেও যারা অনেক বেশি রান্না করেন বা দেখা যায় যে অনেক লং টাইম স্ক্রিনের সামনে থাকা হয়, সেক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। তা না হলে কিন্তু স্কিন প্রবলেমগুলো একদমই পিছু ছাড়বে না। Cause not applying sunscreen is considered to be the mother of all skin problems. সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের ইম্পর্টেন্স নিয়ে কিন্তু সবসময় কথা বলি, সো আজকেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের গুরুত্ব ঠিক কতটুকু। সো আই হোপ ভিডিওটি হেল্পফুল ছিল। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু ভোলা যাবে না, অ্যান্ড অলসো ফলো আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।